আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এখন এই সময়ে বাংলাদেশে একটি সর্বাধিক প্রচলিত স্বাস্থ্য বিষয়ক খবর হচ্ছে হাম, অর্থাৎ মিজলস। তো আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। যদিও এই হাম, মিজলস এটা বাচ্চাদের রোগ, বাট এটা মেডিসিনের ডাক্তারদেরও একটু জানতে হয়, এবং সেই মেডিসিনের ডাক্তার হিসেবে আমি শুধু আপনাদের সঙ্গে ২-৪টি কথা উপস্থাপন করতে চাই। মিজলস বা হাম এটি হলো ভাইরাস জাতীয় রোগ। এটি একটি ভাইরাস দিয়ে হয়। ভাইরাসটার নামও হলো মিজলস ভাইরাস। এটা আমরা হামের ভাইরাস। এটার আলাদাভাবে ওরকম যেমন ডেঙ্গু জ্বর হয় ডেঙ্গু ভাইরাস দিয়ে, ঠিক একইভাবে মিজলস হয় মিজলস ভাইরাস দিয়ে। তো এই ভাইরাসটি একটি বায়ুবাহিত মাধ্যমে, অর্থাৎ বাতাসের মাধ্যমে মানুষের মধ্যে এটা এসে থাকে। রোগীর থেকে আরেকজন মানুষে এটা ছড়ায় হলো বায়ুবাহিত মাধ্যম হিসেবে, অর্থাৎ বাতাস এটাকে বহন করে মানুষের কাছে নিয়ে আসে। তার মানে হলো নাকের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে রোগী থাকবে, এটা ভাইরাসটা বের হবে এবং সেই ভাইরাসটা আরেকজন মানুষের মধ্যে যাবে এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে। পরবর্তীতে কি লক্ষণ দেখা যায় এটার? এই ভাইরাসটা যখন শরীরে ঢুকে, তখন এই ভাইরাসটা সারা শরীরের মধ্যে এটা ইনফেক্ট করে, সারা শরীরে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার পরে এটা জ্বর শুরু হয় মানুষের, খুব অনেক জ্বর, 103-4 ডিগ্রি জ্বর উঠে যায়, কাঁপুনি দিয়ে জ্বর আসে, 2 দিন 3 দিন 4 দিন জ্বর থাকে। এরকম 4 দিনের দিন বা 3 দিনের পরের থেকেই দেখা যায় মানুষের শরীরে একটু র্যাশের লক্ষণ দেখা যায়। র্যাশ মানে হলো লাল লাল সোপ সোপ দাগ হওয়া। প্রথমেই আমরা দেখি যে এই দাগগুলো আসে হলো মানুষের হেয়ার লাইনে, মাথার যে চুলের লাইন থাকে এই লাইনগুলো দিয়ে। বাচ্চাদের একটু খেয়াল করবেন, জ্বর হচ্ছে 3-4 দিন পরে আপনারা খেয়াল করবেন যে এরকম হেয়ার লাইনে কোনো লাল লাল স্পটস দেখা যায় কিনা। শুরু হয়ে গেলে কিন্তু এটা বাড়তেই থাকবে, পরে সারা শরীরে এটি দেখা দিবে এবং সারা শরীরে ছড়িয়ে পড়বে। এই ভাইরাসের যে র্যাশটা হবে সেই র্যাশটা ছড়িয়ে পড়বে। আসলে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ার সঙ্গে আরও কিছু সিমটম দেখা দেয়। কি বললাম, যেটা আমি পরে আবার বলছি। যাই হোক, আজকে এই পর্যন্তই বলি। ধন্যবাদ সবাইকে।